তোমার নাম যেন কি? টিপলু। আচ্ছা আচ্ছা, তুমি কি রাহিন সাহেবের ছেলে? জি। খাইছে রে, এইবার কট খাইলাম। বাবার নামও জানতে চাচ্ছে আবার। কোনো মেয়ে সুন্দর কই? পাখিরা ডানা মেললো। পাখি? আমি তো শুধু দেখছি তার বিল্ডিং, ওই যে একটা আন্টি কাপড় ছাড়তেছে। বস বস বস, তোমরা আসো। জি বস বস। তোমাদের তো সবাইকেই আমি অনেকদিন যাব অবজার্ভ করছি। সোজা বাংলা যাকে বলে গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখছি। অবশ্য ছেলে পেলে হিসেবে তোমরা যে মন্দ তা কিন্তু না, কিন্তু একটু দুষ্ট বেশি। জি আঙ্কেল, আসলে এটা বয়সের দোষ। তোমরা এলাকা ভিত্তিক যে কনসেপ্টে নিয়ে কাজ করছো সেটা আমাকে বেশ আশাবাদী করে তুলেছে। কোনটা আঙ্কেল? ওই যে ওপেন পাঠশালা, শিশুদের জন্য যেমন খুশি তেমন বই, যেমন খুশি তেমন পড়া, কোনো পরীক্ষা নেই, এইসব স্লোগান নিয়ে যে কাজ করছো। কিন্তু আঙ্কেল আমি যতটুকু জানি আমাদের এই কনসেপ্ট তো এখনো ওপেনে আসেনি, মানে আপনি কিভাবে জানলেন? জানি জানি, আমি সবই জানি। তবে তোমরা ওই যে সাইকেলিং নিয়ে কাজ করছো, ওটা অ্যাডভেঞ্চারটা কিন্তু মন্দ না। ইচ্ছে মতো যখন খুশি যেখানে খুশি চলে যাওয়া যায়, কিন্তু কিন্তু আমার একটা আপত্তি আছে সেটা নিয়ে। এই যে তোমরা কি যে করো না, স্ট্যান্ড ফেস্টের করো না, ওগুলো খুবই রিস্কি ব্যাপার, ওগুলো কোনো দরকার নেই। আর আমি তোমাদেরকে সহযোগিতা করতে চাই। প্রাথমিক অবস্থায় আমার ছাড়টাকে তোমরা ব্যবহার করতে পারো। তোমাদের পাঠশালা বিষয়ে সমস্ত রকমের সহযোগিতা আমি করব। আমাদের ছাড়টা তুমি ব্যবহার করতে পারো। থ্যাংক ইউ আঙ্কেল, কিন্তু আসলে ওপেন জায়গাটাই বেশি ভালো হয়। হ্যাঁ ঠিক ঠিক। আঙ্কেল একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো। আপনি সব সময় বেশ রাগী থাকেন কেন? কারণ আপনাকে ছেলে পেলে দেখলে অনেক ভয় পায়। আমরা থাকতাম কলা বাগান। আমার ফুটফুটে দুটি মেয়ে ছিল। আমার বড় মেয়ের নাম দিশা আর ছোটটার নাম এশা। পাড়ার মাস্তানরা এশাকে জ্বালাতন করে অতিষ্ঠ করে তুলল। দিশা তখন ক্লাস 10-এ পড়ে। এলাকার কিছু বকাটে ছেলে তাকে অনেক ডিস্টার্ব করে। তারপর একদিন মেয়েটা আমার রিস্কা থেকে পড়ে যায় মাটিতে। প্রচন্ড আঘাত পায় মেয়েটি আমার। তারপর হাসপাতালে নিয়ে যাই। 3 দিন পর মারা যায়। ওই বদমাস জানোয়ারগুলোকে দেখলে খুব শায়েস্তা করতে ইচ্ছে করে। এ সুন্দরী, বাড়ি কি এনে নাকি? এগুলা কারা? এলাকায় নতুন হয়েছে, আগে দুইটা আসলে চিপা চাপা, এখন পাক গজায় গেছে। সজাগ সজাগ, আদব কায়দা নাই পোলাপানের ভিতরে। সামনেটা যাইতেছে হই উল্লাহ করে করে, সালাম টালাম নাই, কিচ্ছু নাই। কদিন এলাকায় আসছিলাম না, সব ভুলে গেছে নাকি? হ্যাঁ, খোঁজ লাগা ভাই, টেনশন লইেন না, খোঁজ লাগাই দিব। যে জায়গায় থাকুক বাই করে নিয়ে আসবো। ভাই ছোট ঘরের পোলা পাই, পাক গজায় গেছে, একটু গজাইতে দেন না। চোখ কান খোলা রাখিস। ঠিক আছে ভাই। চোর তো
কচু কাটতে কাটতে ডাকাইতে বুঝছ নাই? হবে হবে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই জানিস কি স্যার, কি হয়েছে? তুই গেমটা খেলা বন্ধ করবি, ইম্পর্টেন্ট কথা বলতেছি। কি হয়েছে বল? শোন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ, গলির মধ্যে রিক্সা করে। কয়েকটা ছেলে বাইক নিয়ে দাঁড়া ছিল আর আমাকে দেখার সাথে সাথে ইফটিজিং শুরু করে দিল। তারপর কি করলি তুই? তারপর আর কি, শোভা তো শোভা। রিক্সা দিয়ে যাচ্ছিলাম না, হুড উঠানো ছিল। ওদেরকে দেখার সাথে সাথে আমি এত সুন্দর করে হুডটা খুলে দিলাম, ওরা সাথে সাথে পুরা চুপ, সাইলেন্স। শাবাশ, পারফেক্ট কাজ। আচ্ছা তুই দেখছিস কোথায় বলতো? এই তো গলির মোড়ের এখানে। কেন, চিনিস নাকি? বুঝতে পারছি, রকি গ্রুপ হবে। কি গ্রুপ? রকি গ্রুপ? গ্রুপ অফ ইন্ডাস্ট্রি? জিওগ্রাফি। তুই তো নতুন আসছিস, তুই চিনস না। শোন, এরা হচ্ছে বাইকার গ্রুপ আর রকি হচ্ছে ওদের মেইন। এলাকারই ছেলে, একটু পথ চালাচা মোনা নিয়ে ঘুরে ফিরে এইসব সব ফাইজলামি করে, এটাই ওদের কাজ। একবার কবির আঙ্কেল পুলিশের মামলা দিছিল, তো তখন একটু থামছিল, মানে এখন আবার এলাকায় আসছে। ইন্টারেস্টিং। এখন তো মনে হচ্ছে একটা জমবে। বাইকার ভার্সেস বাইসাইকেলার। কবির, কবির, এই কবিরা, এই বাইরে রাস্তা গেল, এই বুইরা খাটাস বাইরা। খারাপ দিব ভাই, লোকজন আইতেছে, লোকজন আইতেছে। চল চল চল। ভয় পাইছে, চল। বুঝছস ভয় পাইছে। আবে চল। না, শয়তানগুলো খুব বাড়াবাড়ি শুরু করেছে। এইবার একটা কঠোর পদক্ষেপ নিতে হবে, নয়তো এলাকার সর্বনাশ করে ছাড়বে অসভ্যগুলো, জানোয়ার। ওদের মধ্যে একটা কম্পিটিশনের মতো, একটা ফেস্টিভ্যালের মতো একটা জিনিস অর্গানাইজ করি, যেখানে শুধুমাত্র ওদের সাইক্লিং ট্যালেন্ট না, সাথে সাথে এটাও প্রমাণ করে দিতে পারবো যে সাইকেল কত নিরীহ একটা পরিবহন, কত পরিবেশ বান্ধব একটা পরিবহন, এবং এটা আমাদের মেসেজটা সবাইকে জানাইতে পারবো। নাইস, ব্রিলিয়েন্ট আইডিয়া। লেটস ডু ইট। আইডিয়াটা আমারও ভালো লেগেছে, শুধু গায়ের জন্য না, মাথায় ঝোড়ো খাটানো উচিত। প্লাস একটা জুনিয়র সিনিয়র বন্ডিং হইল। কি বলিস? এই যে জুনিয়রদের নিয়ে যে কাজ করা, বুঝছস না, এই জুনিয়রদের সাথে সিনিয়রদের জমে না তো। মন, তোর এটাই প্রবলেম। এটা তুই সবসময় জুনিয়র সিনিয়র ভেদাভেদ কেন করিস? না, বাট আইডিয়াটা আসলেই খুব ভালো, আমার মনে হয় এটা করা উচিত। কেন তুই মন হুদাই একটা জিনিস বলতে হবে? ও সবসময় ভেজাল লাগে। না, শোভা ভালো বলছে মানে অবশ্যই ভালো হবে, এটা তো মানে খারাপ হওয়ার কোনো কোশ্চেনই আসে না। না না, আমি জানি, কিন্তু ধর শোভাজি আইডিয়াটা ভালো মানে সাপোর্ট করছে, আমার তো এটা এগেইনস্টে যার কোনো সুযোগই নেই। হ্যাঁ, এখন তো শোভা বলেছে, এখন তোমার ভালো লাগবেই। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
ভাই আসসালামু আলাইকুম। কোনো খবর টবর নাই তোমার? এদিকেও প্রোগ্রামে আসো না। ভাই ওই এলাকায় একটা ছোট ঝামেলা আছে ভাই, এই জন্য আসা হচ্ছে না ভাই। আবার কি ঝামেলা বাতাইলা? সোহেবরে পাঠাই দেবো নি? না না ভাই, সোহেব পারবে না ভাই, এটা অন্য কাহিনী। আমি দেখতেছি ভাই। দেখলেই ভালো। যাওগা, এখন নতুন লাইন ঢুকবো তোমার ওদিকে, ব্যাপারটা তুমি সামাল দিবা। আর উপর মহল আমি দেবো, বুঝছো ভাই? এই এলাকায় তো ভাই লাইন টিকবে না ভাই, মানে একটু বেচায় ঝামেলা আছে ভাই, মানে ওইদিকে ঠিক হবে না ভাই। ওই মিয়া, ওইটা তো আর ব্যাপার আমার। ঠিক আছে ভাই, কিন্তু আরেকবার একটু ভাইবেন ভাই। ওই মিয়া, আমি হলাম 3 বংশের পোলা, মুখের কথা আমার বাণী। আগামী সপ্তাহে সোহেব যাবো তোমার ওদিকে, ঠিক আছে? রাখি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই খারাপ ভাই আমরা এনে খারাপ ডাক দিছি, কথা শুনতে পাইছো? বলছি দাঁড়াইতে, দাঁড়াইয়া। এসব কি শুনতেছি আমি? কি শুনছেন ভাই? তোমরা নাকি এলাকায় কি সব সংগঠন করতেছো, আবার তাস খেলার ব্যবস্থা করছো, কি রেসিং ফেসিং কি করতেছো? মানে ভুল শুনছেন ভাই, এগুলো আমরা করিনি। হ্যাঁ, আমি তো এটাই জানতাম যে তোমরা একজন ভালো ঘরের পোলা ভাই। বাকের বেড়েছিল তা সিনবাকে আমার আদর্শ। উনি লিজেন্ড। উনি একটা কথা বলছেন যে মায়ের মধ্যে ভিটামিন আছে। কি রে? হ্যাঁ আছে। ওই ভিটামিন যদি লাগে আমরা বইলো টুকরি ভরে এসে দিয়া যাবো। না ভাই, থ্যাংক ইউ। আসলে আমাদের বাপ মার কাছে আমরা যথেষ্ট ভিটামিন পাইছি, আর এক্সট্রা লাগবে না। আসলে 3 বেলায় ভিটামিন খাওয়া, বুঝছেন? অনেক পুষ্টি লাগলে বললেন। ভাই আপনি সন্ধ্যা একদিন আসেন, ওই ভিটামিন ভইরা জুস খাওয়া দেবো না ভাই। হেভি টেস্ট, হেভি পুষ্টিগুণ ভালো লাগবে ভাই আপনার। ওই দিক অন্ধকার আর এদিক চিকচিক, মাঠে পাড়া দিলে ক্যামেরা ক্লিক, খেলা দেওয়ার আগে জানে চারিদিকে আসমান চমকে গেলে দিনে রাতে আমরা 40 সাথে। ভাই ওই বিস্কি বাস্কা পোলাপান কোথা থেকে সাহস পায়? আরে ওরা চলে কার লগে? সবার লেগা 7 খুন মাপ রে, সবার লেগা 7 খুন মাপ। তাই বলে আবার ছোটি ঘরের পোলা পাই এমনি কথা কয়া যাবো? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। দিস ইজ টু মাচ। ছেলে পেলে আছে সাথে, সম্মান আছে না আমার। তখন মনে হলো পুরো পৃথিবীটাই যেন অফ। আর পৃথিবীর সবচেয়ে বিষণ্ণ নারী কি? আর ভাই ওই মায়েরা আছে না, ও একটু চটাং বেশি করে, ওরেও সাইজ করতেই। শোভা, আমি রকিকে শেষ করে দিয়েছি। কিন্তু তুমি কি করেছো বোন? এখন কি তোমার খুনের মামলা হবে? ওরা তোমার গায়ে হাত তুলেছে, আমি না সহ্য করতে পারছিলাম না। এই মেয়ে ভালো আছো কি? এখনো আগের মতো ভালোবাসো কি? এইসব কথা তো বাদ দে, এইসব তো ওল্ড স্কুল দুষ্টামি দেখে তুমি হাসো কি? এই কাছে আসো, কোনো চিন্তা নাই, তোমায় দিনে রাতে শুধু চিনতে চাই। যদি তুমি পাশে এই ফিলতে পাই, মাঠে নামার আগে জানি ডু অর ডাই। নাগিনের মতো তুমি শুই না বাসি, এখন কার দিকে তুমি দাও মুচকি হাসি। তোমার ঘন কালো চুল লেন্স পরশো আকাশি, প্রেমের গল্প জানে পুরা এলাকাবাসী। এই কোনো টাইম নাই বোঝার তোমার গলে রাতে পাতে বড় ভাই। আমি শুরু থেকে খাটি তাই খেটে খাই, আমি সেটে গিয়ে তারপরে ডেটে যাই।